নমস্কার বন্ধুরা, এই শহরের ঐতিহ্য অনুষ্ঠানে আজ আপনাদের যে ঐতিহ্যটি দেখাবো সেটি হচ্ছে রানীগঞ্জের তিলক রোড। তিলক রোড আপনারা চেনেন এবং তিলক রোডের যে সকল ঐতিহ্যগুলি আপনাদের কাছে তুলে ধরব। শুরুতেই দেখুন তিলক রোডের একেবারে যেখানটায় সূচনা হচ্ছে, যেখানটায় শুরুয়াত তিলক রোডের, সেই জায়গাটিতে, সেই স্থানটিতে আমরা রয়েছি। সেটি হচ্ছে এই চার মাথার মোড়। একদিকে স্টেশন রোড এবং ঠিক উল্টো দিকে একটি রনায়ের দিকে রাস্তা চলে যাচ্ছে এবং অপরটি কুমোর বাজারের দিকে চলে যাচ্ছে। ঠিক বার্নস প্লট এবং সার্কাস ময়দান যেটিকে বলে তার লাগোয়া এই রাস্তার সূচনা, এবং এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে এইভাবে। আস্তে আস্তে আমরা এই রাস্তার দিকে এগিয়ে যাব এবং আপনাদের দেখাবো সম্পূর্ণ রাস্তাটি এবং রাস্তার মধ্যে যে সকল ঐতিহ্যগুলি রয়েছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাস্তাটি এগিয়ে যেতেই যে প্রথম যে জায়গাটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে এটি। দেখুন, এই দিকে রাস্তাটি ঠিক বাঁ দিকে চলে যাচ্ছে রানীগঞ্জ বাস স্ট্যান্ড যাবার এই রাস্তা, এবং সোজা এই রাস্তাটি। এবার আমরা আরও এগিয়ে যাব। দেখুন, রাস্তাটি এগিয়ে আসতেই আমরা যে মোড়টা পেলাম সেটি হচ্ছে এটিকে বার্নস প্লট বলা হয়, এবং এই মোড়টার ঠিক এই জায়গাটাতে একটি সিঙ্গারা কচুরির দোকান, যেটিকে শম্ভুদার দোকান নামে পরিচিত। আপনারা দেখুন এই সেই দোকান, এবং এখানে প্রতিদিন শয়ে শয়ে মানুষ রসনা তৃপ্তিতে হাজির হন। যদিও আজ কোনো কারণে এই দোকানটির বন্ধ। আমরা আরও এগিয়ে যাব রাস্তা ধরে। জনবহুল এই রাস্তায় সারাদিনই এই ধরনেরই যান চলাচল এবং সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। একটু এগিয়ে আসতেই আমরা পেলাম কানাড়া ব্যাংকের শাখা। এই রাস্তাতেই রয়েছে কানাড়া ব্যাংকের, এটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং তার শাখা রয়েছে এখানে। যদিও আমাদের এগিয়ে যেতে হবে রাস্তার একেবারে শেষ প্রান্তের দিকে, আমরা এগিয়ে চলেছি। ব্যাংক থেকে এগিয়ে আসতেই আমরা যেটিতে চোখ রাখবো সেটি হচ্ছে এই ঐতিহ্যটির ওপর। দেখুন, এই যে বাড়িটি, এটি হচ্ছে রানীগঞ্জের ভালুটিয়া পরিবারের এই বিল্ডিং। আপনাদের জানাই, রানীগঞ্জের তিলক লাইব্রেরি থেকে আরম্ভ করে রানীগঞ্জের টিডিবি কলেজ, তার যে স্রষ্টা, তার যে প্রতিষ্ঠাতা, সেই ভালুটিয়া পরিবারের বিল্ডিং এটি। এবং আপনাদের কাছে অনেকেরই অজানা এই তথ্যটি যে রানীগঞ্জের ভালুটিয়া পরিবারই রানীগঞ্জের টিডিবি কলেজ এবং এই রোডেই অবস্থিত তিলক লাইব্রেরি, সেই লাইব্রেরির স্রষ্টা, প্রতিষ্ঠাতা। এই রাস্তা ধরে এগিয়ে যেতেই আপনাদের চোখে পড়বে রাস্তার ধারেই রয়েছে বিশাল আকারের এই প্রকাণ্ড বাড়িটি এবং প্রকাণ্ড এই দরজা। বহু প্রাচীন এই বাড়িটি এবং বহু পুরনো এই বাড়িটি, এবং অবস্থার কালে একেবারে রীতিমতো বলা যেতে পারে যে ঝরঝরে অবস্থা হয়ে গিয়েছে, একবারে জরাজীর্ণ অবস্থায় এই বাড়িটির। এবং এই বাড়িটি বর্তমানে বিপজ্জনক বলে আসানসোল কর্পোরেশনের তরফ থেকে একটি সাইনবোর্ডও চিটিয়ে দেওয়া হয়েছে। বাড়িটির ভেতরে নিয়ে গিয়েও এর অবস্থাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই রোডটিতে আরেকটু এগিয়ে যেতেই আমরা যেটি লক্ষ্য করলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কলরব শোনা যাচ্ছে, এবং তারপরেই আমরা যেটা
লক্ষ্য করলাম এবং আমরা জানি আমাদের রানীগঞ্জের বাসিন্দারা যারা তারা জানেন এই রোডেই অবস্থিত যে প্রাথমিক বিদ্যালয়টি সাবিত্রী বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়টি এই রাস্তাতেই অবস্থিত এবং আপনারা দেখুন পড়ুয়াদের ছোট ছোট বাচ্চাদের কিন্তু কলরব আমরা শুনতে পাচ্ছি। দেখুন পড়ুয়ারা রয়েছে এবং এই রাস্তাতেই অবস্থিত এই সাবিত্রী বালিকা বিদ্যালয়। সাবিত্রী বালিকা বিদ্যালয় আপনাদের যেটা বলছিলাম এই রাস্তাতেই অবস্থিত সাবিত্রী বালিকা বিদ্যালয়। এবার আমরা এগিয়ে যাব আরেকটু সামনের দিকে। যেরকমটা আপনাদের বলছিলাম যে একেবারে এই রাস্তার যে শেষ সমাপ্তি এবং যেখানটাতে রাস্তার একেবারে শেষ হচ্ছে সেই জায়গাটিতেই অবস্থিত তিলক লাইব্রেরি এবং বর্তমানে এই তিলক লাইব্রেরিটাকে নতুনভাবে রাঙিয়ে তোলা হয়েছে, সাজানো হয়েছে ঢেলে। আপনাদের আরেকটু এগিয়ে নিয়ে যাব। শুরুতেই রাস্তাটা দেখুন কীরকম জনবহুল এই রাস্তা এবং রাস্তা দিয়ে সর্বত্রই মানুষের আনাগোনা, যানবাহন তো রয়েছে। আপনাদের দেখাচ্ছি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমরা এই রাস্তা ধরে এবং আপনাদের দেখাচ্ছি তিলক লাইব্রেরিটি। যেরকমটা আপনাদের বলছিলাম যে ভালোটিয়া পরিবারের এই যে সৃষ্টি, এই যে রানীগঞ্জের মধ্যে তিলক লাইব্রেরি একটি ভগ্নদশা অবস্থায় ছিল, বর্তমানে কিন্তু সেটিকে একেবারে ঢেলে সাজানো হয়েছে তিলক লাইব্রেরিটি। এবং আপনারা দেখুন রানীগঞ্জের বেশ কয়েকটি পাবলিক লাইব্রেরির মধ্যেই অন্যতম ভালোটিয়া পরিবারের তরফে এই যে তিলক লাইব্রেরি। এই হচ্ছে তিলক রোডের ওপর তিলক লাইব্রেরি এবং খুব সম্ভবত আমরা জানি যে এই তিলক লাইব্রেরিকেই উৎস করে কিন্তু তিলক রোডের নামকরণ, এমনটাই আমরা যেরকম জনশ্রুতি রয়েছে, যেরকমটা আমরা জানতে পেরেছি রানীগঞ্জের প্রবীণ মানুষদের কাছ থেকে। এই হচ্ছে রানীগঞ্জের তিলক লাইব্রেরি। দেখুন এই রাস্তা এইভাবে চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে। রাস্তাটির একেবারে শেষ গন্তব্যের দিকে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, আপনাদের এগিয়ে নিয়ে যাব। এগিয়ে চলেছি রাস্তাটি ধরে। আপনারা দেখুন এই হচ্ছে তিলক রোডের সমাপ্তি হচ্ছে এবং এই জায়গায় এসে ঠিক তিলক রোড যেটি সেটি কিন্তু শেষ হচ্ছে। আপনারা দেখুন এই যে সামনে যে বিল্ডিং, এটি হচ্ছে একসময় এটিতে ব্যাংক অফ ইন্ডিয়া। আপনারা অনেকেই জানেন, যারা রানীগঞ্জের মানুষ তারা জানেন। এবং এই জায়গাতে এসে এই রোডটির শেষ হচ্ছে এবং আপনাদের আরও একবার ঘুরে দেখাই এই তিলক রোড এবং তিলক রোডের যে সকল ঐতিহ্যগুলি আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগছে এই শহরের ঐতিহ্য অবশ্যই আপনারা জানাবেন কমেন্টস করে।